নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে টেক বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিভিন্ন ধরনের চাকরির আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। যারা নার্সিং নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য সুখবর আছে। তোমাদের এইমস এর পক্ষ থেকে নটসেট 11 এর ভ্যাকান্সি পাবলিশ হয়ে গেছে এবং তার অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমাদের প্রচুর ভ্যাকান্সি আছে। টোটাল 2800টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। তোমাদের তিনটে নোটিফিকেশনের ভ্যাকান্সি বের হয়েছে, তিনটে নোটিফিকেশন মিলিয়ে টোটাল তোমাদের 2800টা টোটাল ভ্যাকান্সি। তোমাদের নার্সিং অফিসার পোস্টের রিক্রুটমেন্টের ভ্যাকান্সি বেরিয়েছে, যেখানে তোমরা জিএনএম, বিএসসি, পোস্ট বেসিক বিএসসি সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। তবে যারা শুধুমাত্র ডিপ্লোমা করেছে, শুধুমাত্র জিএনএম করেছে, তাদের 2 ইয়ারের এক্সপিরিয়েন্স লাগবে। মিনিমাম 50 বেডের হসপিটালের হতে হবে সেটা, 2 ইয়ারের এক্সপিরিয়েন্স, তাহলে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে যারা জিএনএম, শুধুমাত্র জিএনএম করেছে। এছাড়া বিএসসি, পোস্ট বিএসসি তো অ্যাপ্লিকেশন করতে পারবেই। আর তোমাদের রেজিস্ট্রেশনটা অবশ্যই স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে রেজিস্টার্ড থাকতে হবে, সেটা জিএনএম বিএসসি সবার ক্ষেত্রেই প্রযোজ্য। এই পোস্টে তোমাদের অ্যাপ্লিকেশন করার জন্য যারা জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেট তাদের 3000 টাকা পে করতে হবে। অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের এই পেমেন্টটা করতে হবে। এবং এসসি এসটি ক্যান্ডিডেট, এসসি এসটি এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের 2400 টাকা পেমেন্ট করতে হবে। এবং যারা ডিসেবিলিটি ক্যান্ডিডেট আছে তাদের কোনো ফি পে করতে হবে না। তবে যারা এসসি এসটি ক্যান্ডিডেট আছে, যারা এসসি এসটি ক্যান্ডিডেট, তাদের সেই পেমেন্টটা রিফান্ড করে দেওয়া হবে যখন তারা এক্সামটা দিয়ে দেবে। এক্সাম দিয়ে দেওয়ার পরে তোমাদের এক্সাম দিয়ে দেওয়ার পর তোমাদের সার্টিফিকেটটা ভেরিফিকেশন করা হবে। এসসি এসটি সার্টিফিকেট ভেরিফিকেশনের পর তোমাদের এই 2400 টাকা রিফান্ড করে দেওয়া হবে। শুধুমাত্র এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য এটা প্রযোজ্য, এই রিফান্ডটা। এবং জেনারেল ক্যান্ডিডেট এবং ওবিসি ক্যান্ডিডেটরা এই রিফান্ডটা পাবে না। এখানে লেখা আছে, পড়ে নেবে, যে বোল্ড করে লেখা আছে অ্যাপ্লিকেশন ফি অফ এসসি এসটি ক্যান্ডিডেটস, এটা পড়ে নেবে। তোমাদের নটসেট 11 এর জন্য দুটো সিবিটি টেস্ট হবে, একটা হবে প্রিলিমিনারি এবং একটা হবে মেন্স। প্রিলিমিনারিটা হবে 12 সেপ্টেম্বর 2026-এর এবং মেন্স হবে 30 সেপ্টেম্বর 2026-এর। তোমরা এই ওয়েবসাইট থেকে নোটিফিকেশনগুলো ডাউনলোড করতে পারবে এবং এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। ওয়েবসাইটের নাম হচ্ছে www.aimsexams.ac.in। এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের লাস্ট ডেট হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করার 13 আগস্ট 2026-এর 5টা পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে হবে, বিকেল 5টা পর্যন্ত। এটা হচ্ছে লাস্ট ডেট। তোমাদের ইম্পর্টেন্ট ডেটসগুলো একবার দেখে নাও তোমরা। এখানে বলেই দিয়েছে 24/7/2026 তোমাদের অনলাইনে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়েছে এবং ক্লোজিং ডেট হচ্ছে 13/8/2026 বিকেল 5টা পর্যন্ত। এবং যারা গভর্নমেন্টের আন্ডারে জব করো তাদের জন্য এনওসি সাবমিট করতে হবে, সেটা 18/8/2026 বিকেল 5টা টাইম দেওয়া হয়েছে। ডেট অফ স্ট্যাটাস অফ অ্যাপ্লিকেশন ফর্ম ফর অ্যাকসেপ্টেশন টু অ্যাপিয়ার ইন এক্সামিনেশন। তোমাদের অ্যাপ্লিকেশনটি অ্যাকসেপ্ট হবে না রিজেক্ট হয়েছে সেটা দেখার জন্য 24/8/2026 সেটা দেখতে পাবে। ইনফরমেশন অ্যাবাউট সিটি অফ এক্সামিনেশন সেন্টার, তোমাদের পরীক্ষার সেন্টারটা জানতে হবে 3/9/2026-এ। আপলোড অফ অ্যাডমিট কার্ড, তোমাদের অ্যাডমিট কার্ডটি আপলোড করা হবে 9/9/2026-এ। ডেট অফ অনলাইন সিবিটি ফর স্টেজ 1 এক্সামিনেশন, তোমাদের স্টেজ 1 পরীক্ষাটি হবে 12 সেপ্টেম্বর স্যাটারডে 2026-এর। ডেট অফ স্টেজ 2 এক্সামিনেশন, তোমাদের সেকেন্ড পরীক্ষাটা হবে 30 সেপ্টেম্বর 2026-এর, ওয়েডনেসডে হচ্ছে বুধবার। রেজাল্ট তোমাদের অ্যানাউন্স করে দেওয়া হবে, তার স্পেসিফিক কোনো ডেট দেয়নি। এবং তোমাদের যে সেন্টার হতে পারে, পরীক্ষার সেন্টার কোথায় পড়তে পারে, সেটা তোমাদের অল ওভার ইন্ডিয়ার কোনো একটা সিটিতে তোমাদের এক্সাম সেন্টার পড়তে পারে। নিজের স্টেটে কিন্তু পড়বে না, নটসেট 11-এ নিজের স্টেটে পড়ার চান্স খুব কম এক্সাম সেন্টার। তো তোমরা ইম্পর্টেন্ট ডেটসগুলো দেখে নিলে, এবার তোমাদের আমি ভ্যাকান্সিগুলো একটু দেখে নিই। এটা হচ্ছে যারা এসসি এসটি রিজার্ভেশন ক্যাটাগরি থেকে বিলং করো, যাদের বয়সের ছাড়ের প্রয়োজন আছে তাদের জন্য এটা দেখে নেবে। এসসি এসটি ক্যান্ডিডেট, ওবিসি ক্যান্ডিডেট, পিডাব্লিউডি, এরা বয়সের ছাড় পেয়ে যায়। যাদের বয়স বেশি হয়ে গেছে তাদের জন্য এটা কাজে লেগে যাবে, দেখে নেবে। সব পরীক্ষার জন্য একই নিয়ম থাকে, গভর্নমেন্টের একই রুলস, নতুন করে কিছু দেখার নেই। আমি তোমাদের ভ্যাকান্সি চার্টটা দেখিয়ে দিই। তোমাদের ভ্যাকান্সিটা দেওয়া আছে 21 নাম্বার পেজে। এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি, এটা হচ্ছে প্রথম নোটিফিকেশনের ভ্যাকান্সি। এখানে প্রচুর ভ্যাকান্সি আছে। এই নোটিশগুলো আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তোমাদের ওয়েবসাইটে গিয়ে খোঁজার প্রয়োজন হবে না। আমি পিডিএফের লিঙ্কগুলো দিয়ে দেবো ডিসক্রিপশনে, সেখানে গিয়ে টাচ করবে, ডাউনলোড হয়ে যাবে। তো এখানে এইমস অনুযায়ী ভ্যাকান্সি দেওয়া আছে, এখানে ইনস্টিটিউট নেম দেওয়া আছে এদিকে, এবং এদিকে ভ্যাকান্সিগুলো ভাগ করে দেওয়া হয়েছে ডিস্ট্রিবিউশন করে, যে টোটাল ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে এখানে, সব কটা টোটাল দেওয়া হয়েছে।
এখানে 2218টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি। এটা কিন্তু প্রথম নোটিফিকেশান, আরও দুটো নোটিফিকেশান আছে এবং তোমাদের সবথেকে বেশি ভ্যাকান্সি আছে দিল্লিতে। ইএসআইসি নিউ দিল্লিতে ভ্যাকান্সি সবথেকে বেশি আছে, 523টা হচ্ছে টোটাল ভ্যাকান্সি এখানে। এখানে তোমরা ভ্যাকান্সিগুলো দেখে নেবে। আমি তোমাদের আরও একটা নোটিশ আছে সেটা দেখিয়ে দিই। এখানে তোমাদের ভ্যাকান্সি আছে, সব কিছুই সেম আছে, একই সাথে নোটিশ পাবলিশ করা হয়েছে এবং অ্যাপ্লিকেশন ফিও সেম লাগবে, পরীক্ষাও সেম একই সাথে হবে। তো এখানে ভ্যাকান্সিটা দেওয়া আছে 15 নম্বর পেজে। এই হচ্ছে তোমাদের ভ্যাকান্সি। এখানে টোটাল ভ্যাকান্সি আছে 39টা, মেল ফিমেল আলাদাভাবে ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়েছে এবং টোটাল ভ্যাকান্সি আছে 39টা টোটাল ভ্যাকান্সি। এবং আরও একটা নোটিফিকেশান আছে, এটা তো তোমাদের 15 নম্বর পেজে ভ্যাকান্সিটা দেওয়া হয়েছে। 15 নম্বর পেজে টোটাল ভ্যাকান্সি আছে। এখানে তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 523টা, যেখানে মেল ফিমেল আলাদাভাবে দেওয়া হয়ে গেছে। 523টা টোটাল ভ্যাকান্সি এবং পিডাব্লিউডির জন্য আলাদাভাবে ভ্যাকান্সি আছে। টোটাল আরও 20+ ভ্যাকান্সি হতে পারে, আরও হয়তো বাড়তে পারে ভ্যাকান্সি, তাই এক্সট্রা মার্ক দেওয়া হয়েছে। এই হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকান্সি। নার্সিং রিলেটেড যে কোনো আপডেট পেতে তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবে। ধন্যবাদ।